সময় হলে কিছু আত্মীয়কে কঠিন এক খেলা দেন। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের যে ভয়েস অ্যাটিটিউড আর যে ভিডিও এডিটিংগুলো মূলত এগুলা করতে হলে আমাদের একটি এক্সাম্পল ফাইল এবং একটি ভিডিও ওভারলে ভিডিও প্রয়োজন হবে। তো যেগুলো ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে আপনি এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা আমাদের ফোন থেকে যে ভিডিও ডেসক্রিপশনে এক্সাম্পল ফাইলটি দেওয়া আছে প্রোভাইড করা আছে ওটাকে ডাউনলোড করবেন এবং হচ্ছে যে ফাইলসে আছে সেই ফাইল ম্যানেজারটাকে ওপেন করবেন, অথবা আপনার যে ডাউনলোড হিস্ট্রি আছে জাস্ট ওইখানে চলে যাবেন। যার পর আপনি আপনার এক্সাম্পল ফাইলটাকে জাস্ট শেয়ার করবেন, যে ওয়েতে শেয়ার করতে পারেন আপনি আপনার লাইট মোশন অ্যাপ্লিকেশনে এটাকে শেয়ার করে দিবেন। দিলে কিন্তু আমাদের যে লাইট মোশন অ্যাপ্লিকেশন এক্সাম্পল ফাইলটি এক্সপোর্ট হচ্ছে ইনপুট হয়ে যাবে। যাওয়ার পর আমরা আমাদের ফোন থেকে লাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওকে, দেন আমরা প্রজেক্ট অপশনে চলে যাবো। এরপর আমরা এখান থেকে প্রজেক্টটিকে ওপেন করবো, যে প্রজেক্টটিতে আমরা হচ্ছে কাজ করবো, যে প্রজেক্টটি মাত্র ইনপুট করলাম। তো আমরা সরাসরি চলে আসবো নিচে আসার পর একদম এই যে নিচে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওভারলে অ্যাড করতে হবে। এই জন্য এই লেয়ারে ক্লিক করবো, ওকেতে ক্লিক করে কারেন্ট ফিলে ক্লিক করবো, সিলেক্ট মিডিয়া থেকে আমরা একটি ওভারলে সিলেক্ট করবো, যেটা প্রথম ভিডিও ক্লিপ হিসেবে এখানে লিরিক্স ক্লিপ হিসেবে ইউজ করা হবে। দেন এটাকে আমরা সিলেক্ট করে দিব। আমাদের এখানে যে লিরিক্সটা এখানে অ্যাড হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের ফটোস অ্যাড করতে হবে। এই জন্য এর পাশাপাশি যে রাইট সাইডের লেয়ারগুলো আছে এই লেয়ারগুলোতে জাস্ট ক্লিক করে সিলেক্ট মিডিয়া থেকে সেমভাবে আমরা একটি ফটো সিলেক্ট করব। ওকে, আপনি চাইলে আপনার মতো করে যে কোনো ফটো সিলেক্ট করতে পারেন। আমরা জাস্ট প্রতিটা লেয়ারে সেম একটি ফটো সিলেক্ট করে দিব, যেমনটা আমরা দিতেছি। ওকে, আপনি চাইলে আপনার মতো করে ভিন্ন ভিন্ন পিকচার কিন্তু অ্যাড করতে পারেন। তো আশা করি যারা নতুন আছেন এই অ্যাপ সম্পর্কে, যারা বা এক্সাম্পল ফাইল সম্পর্কে জানেন না, আমাদের চ্যানেলে কিন্তু ইউজ পরিমাণে এক্সাম্পল ফাইল নিয়ে বা লাইট মোশন নিয়ে ভিডিও আছে, চাইলে আপনারা ওখানে দেখে আসতে পারেন। বা লাইট মোশন সম্পর্কে কিন্তু অন্য আরও বিভিন্ন ভিডিও আছে। ওকে, তো এইভাবে এখানে আমাদের প্রত্যেকটা লেয়ারে কিন্তু অ্যাড করে দিতে পারে। এক্সাম্পল ফাইলের কাজ কিন্তু খুবই ইজি, যারা করেন এক্সাম্পল ফাইলের কাজ তারা কিন্তু বুঝতে পারবেন। এখান থেকে জাস্ট আমাদের পিকচারগুলো সিলেক্ট করে দিলে হবে, আর বাকি কাজগুলো সব কিন্তু করাই আছে। জাস্ট আমাদের সিলেক্ট করে এবং আমাদের এখানে মিউজিক অ্যাড করতে হবে, দিলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। ওকে, তো আমাদের কাজ প্রায় শেষের দিকে। জাস্ট লাস্ট লেয়ারে অ্যাড করব কালার ফিল এবং সিলেক্ট মিডিয়া থেকে আমরা একটি ফটো সিলেক্ট করবো। আমি কিন্তু একটা ফটোতে ভিডিওটা কমপ্লিট করতেছি, আপনার চাইলে একটি ফটো নিতে পারেন, অথবা আপনি আপনার ইচ্ছা মতো আপনি ফটোগুলো অ্যাড করতে পারেন। দেন আমরা চলে যাবো মিউজিক অ্যাড করার জন্য ভিডিও স্ট্রিট পজিশনে প্লাস ওয়ান সাব দেবো, তারপর মিডিয়াতে। এরপর আমরা এখান থেকে এই যে সাউন্ডটি আছে সাউন্ডটিকে সিলেক্ট করব এবং এই সাউন্ডের লেয়ার একটা ক্লিক করব, তারপর থ্রিডি আইকনে ক্লিক করব এবং হচ্ছে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। দেন আমাদের অডিওটা এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর আমাদের ভিডিওটা রয়ে যাবে। ভিডিওটা যদি প্রয়োজন নেই আমরা ভিডিও লেয়ারটা টাচ দেবো, তারপর ডিলিট অপশনে ক্লিক করব। তো আমাদের ভিডিও ডিলিট হয়ে যাওয়ার পর এখন কিন্তু প্লে করলে আমাদের সাউন্ড তাছাড়া কিন্তু সব কিছু এখানে কমপ্লিট আছে, যেমনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে সব কিছু যদি কমপ্লিট, আমরা ভিডিওটি সরাসরি এক্সপোর্ট করবো, জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করবো এবং ভিডিও রেজুলেশন সিলেক্ট করে আপনি জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এখান থেকে এক্সপোর্টিং ভিডিও জাস্ট কয়েক মিনিটের ভিতরে কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। খুব দ্রুত হবে, এখানে খুব বেশি সময় লাগবে, আপনি যেটা দেখতেছেন 1-2 মিনিট সময় লাগবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারেন। এছাড়া যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। আর রিকোয়েস্টের ভিডিও থাকলে অবশ্যই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ভিডিওটিকে সেন্ড করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।